না স্যার। আচ্ছা রহিম, তুমি সীতার অপর নাম জানো কি? ভেরি গুড স্যার, ভেরি গুড। কিভাবে হলো? আমি জানি, আমনে কইয়া দিছুন যে বলে সীতার অপর নাম কি, আমনে কইয়া হলেন যে জানো কি, আমিও জানলাম যে জানো কি। ঠিক স্যার, ঠিক 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 ঠিক। আচ্ছা রহিম, তুমি বলো তো তুমি কোথা থেকে এসেছো? স্যার শ্যামপুর মাসিমার বাড়ি থেকে আসি। তোমার বাসায় আর কে কে আছে? কেন, আমার মাসি আছে, দিদি আছে। আচ্ছা শোনো রহিম, তুমি তোমার দিদিকে কি কখনো দেখেছো? না স্যার, আমার দিদিকে আমি দেখিনি। আমার সন্দেহ হচ্ছে সে তোমার আসল দিদি কিনা, অন্য কিছু হবে হয়তো। আচ্ছা রহিম, তুমি আমার সঙ্গে একটু এদিকে আসো। এ সাধু ভাই, আল্লাহ একটা গান শোনা না। মাস্টার জন্মের নরম ওই শালা গান জানে না, ওই শালা বলে চোর হবে। আমি তোমাকে যে উপদেশ দিলাম সে উপদেশ মোতাবেক কাজ করলে তুমি বুঝতে পারবে সে তোমার আসল দিদি কিনা। আর শোনো, আমরা হলাম ওই সাইদ বাদশার বেতনভুক্ত মাস্টার, তাই ওই সাইদ বাদশার আদেশ আগামীকাল স্কুলে আসতে হলে তোমাকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে আসতে হবে, নতুবা তোমাকে ওই স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না। ঠিক কথা স্যার। আজকে সকলের ছুটি। এই ছুটি রে ছুটি। এই রহিম, এই এই শুন, এই গান শুনবে নি? তুই যদি উড়িয়াবাজ ঘোড়া দিয়ে না আবার পাস না, আঙ্গর একটা নাল বলতো আছে, নাল বলতো সরিয়া তাইলে আমরা ওখানে যাই। আমরা যামগা, যাও 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 যাও। এই শালা একটা গান গান বললা, একটা গান বললা, আমি বলি শোন। প্রিয় দর্শক মন্ডলী, এই কমেডিয়ান রুল শুনে এবং সন্তুষ্ট হয়ে আমাদের নামাপাড়ার ইমান আলী ভাই তাকে 100 টাকা দিয়ে সম্মান করে।
কিনে দিব জামা গো শোনো রহিম গো আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম কিনে দিব জামা গো শোনো রহিম গো কি বলছো রহিম আমি যে তোমাকে ভালোবাসি আমি তোমাকে সবই কিনে দেব চাই না তোমার ভালোবাসা গো, ও কাজের, চাই না তোমার জামা গো শোনো কাজের গো। কি বলছো রহিম আমি যে সত্যি তোমাকে ভালোবাসি আর সত্যি তোমাকে জামা আর ঘোড়া কিনে দেব আমায় যদি ভালোবাসো গো ও রহিম যৌবন করব জানো গো শোনো রহিম এত অহংকার দেখি তোমার অহংকার কোথায় থাকে চাই না তোমার ভালোবাসা গো, ও কাজের, চাই না তোমার শোনো কাজের গো। আমার কথা শোনো শুনলে পরে গো, ও কাজের, কিনা দিবে ঘোড়া গো শোনো কাজের গো। কি বলছো রহিম আমি কি সত্যি তোমাকে ভালোবাসি আমার কথা শোনো তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম টাকা কোথায় পাবে গো শোনো রহিম আমি যে সত্যি তোমাকে ভালোবাসি রহিম তুমি আমার কথা শোনো রহিম আমি তোমাকে সত্যি মনে প্রাণে ভালোবাসি ও মন না জেনে রহিম আমার কথা শোনো প্রেমে সোনা
আমি করি বন্ধুর গয়াসা তুমি কাজের সর্বনাশা এত জ্বালা আর প্রাণে সহে না এত জ্বালা প্রাণে সহে না এত জ্বালা আর প্রাণে সহে না প্রীতি এমনি গোধারা একই প্রেমে দুইজন মরা এমন মরা আর মরে কয়জনা আরে সব বাজে কথা, ওসব কথা আমি বিশ্বাস করি না। সরে যাও। কাঁচা প্রেমার দুই দিন রবে না কাঁচা প্রেমার আর দুই দিন রবে না মাঝে করে পানি গয়াসা কোকিল করে ডাল ভরসা আমি করি বন্ধুর গয়াসা আমি করি বন্ধুর গয়াসা আমি করি বন্ধুর গয়াসা শোনো কাজল গো শোনো তাজেল, বলো তুমি কি বলতে হলে চাও? বাদশা দাদি, তাই তো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তারপরে তোমাকে একটি কথা বলতে চাই। আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি কেবল একটি নৌকাই চালাতে পারে? খুব সুন্দর আমার প্রশ্নের উত্তর দিয়েছে। একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে। এই তাজিল, তুমি অযথাই আমার মাঝে নিয়ে টানাটানি করছো কারো? আরে এখানে দেখো না, হাজার হাজার দর্শক আছে, আমার সঙ্গে এসো, আমি তোমাকে একটু একটু করে মাঝি ধরিয়ে দেবো। না, না, না! সামান্য একটা মেলেনির এত বড় সাহস! আমি সাইদ বাদশার মেয়ে তাজেল, আমাকে অপমান করে যায়। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে বৃথায় আমি সাইদ বাদশার মেয়ে তাজেল। কে দিয়েছে? কে দিয়েছে জানতে চান সবাই? হিংসা করবেন না তো, এরকম কিন্তু হয় না, এ থেকে কিন্তু হয় না। দেখেন বাড়িতে গিয়ে যেন আবার ঝগড়া না হয়,
সংসার অশান্তি না হয় শোনার পর। এইটা শরীফকে এটা প্রদান করেছে শরীফের স্ত্রী, এবং এটা আজকে কেনা হয়েছে পাকা রসিদ সহ। কিন্তু এটা পরিয়ে দিবে কে শরীফকে? মঞ্চে কাকে ডাকবো এটা পরিয়ে দেওয়ার জন্য? কি যে দিয়েছে সে পড়াবে? ধন্যবাদ ভাবিকে। ভাবির জন্য একটি করতালি দেওয়া যায় না সবাই মিলে? ওজন কত? 2 ভরি, বেশি না, 2 লক্ষ টাকা। ভালোবাসার বহিঃপ্রকাশ। ধন্যবাদ। হ্যালো। আরো দিনে আসে দাদা গো, ও মাসি হাসি দেখে নিতে গো আমার মাসি, মাসি আজি কেন আসে দাদা গো, ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি, মাসি মাসি। ওই তো দাদা আছে, এলে জিজ্ঞাসা করবে সে কেন কাঁদছে। আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। ঠিক আছে। ও মাসি গো, কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি আমার কেহ নাই গো, মাসি, মাসি গো। কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি আমার কেহ নাই গো, আমার মাসি, মাসি গো।
সকলেরই সকল আছে গো ও মাসি আমার কেউ নাই গো শুনো মাসি মাসি গো মাসিমা গো আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না। কেন কেন তোমার স্কুলে যাওয়া হবে না? মাসিমা আমি স্কুলে গিয়েছিলাম, মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল স্কুলে যেতে হলে জরির জামা আর উড়ি আওয়াজ ঘোড়া নিয়ে যেতে হবে। মাসিমা কোথায় পাবো মাসিমা? ও পাগল ছেলে, এই বুঝি তোমার অভিমান? তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি শুনলে তোমাকে সব কিছু কিনে দেবে। দিদি আমাকে কিনে দিবে তো? হ্যাঁ, তোমার দিদি তোমাকে সব কিছু কিনে দেবে। চলো এবার তোমার দিদির নেটকে চলো। কোথায় রইলে প্রাণের আপা গো, ও আপা দেখো না আসিয়া গো আমার আপা, বিপদে পুরিয়া রাখিব, ও আপা এসে উদ্ধার করেন গো আমার আব্বা, 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 আব্বা। বল মাঝি তোর কি হয়েছে? তোকে কে গালি আব্বা দিয়েছে? গো, আমাকে যে কেউ গালি দেয়নি আব্বা। তাহলে বল মাঝি তুই কাঁদছিস কেন? আব্বা গো, এই বন মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া, আর কোথায় পাবো জরির জামা? উড়িয়াবাজ আর ঘোড়া হ্যাঁ আব্বা, এইটা তো আমার কাছে আছে। উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা না হলে আমার দাদাকে যে সাইদ বাচ্চার স্কুলে আর যেতে দেবে না তুই আব্বা। কোনো চিন্তা করিস না মাঝি, উড়িয়াবাজ ঘোড়া আর চোরের জামা আমার কাছে আছে। তোমার আর কাছে আছে? বাপজিকে আমি দান করব রে। কিন্তু তুমি এগুলো কোথায় পেলে? তাহলে শুনবি, ওই একদিন সাহেব বাচ্চা একাব্বর বাদশার সাথে আমার একাব্বর দেখা বাদশা? হচ্ছে। ওই জঙ্গলের মধ্যে শিকার করে আসে, শুনে বিপদ থেকে উদ্ধার কখন আমি যখন করেছি তখন দেওয়ার মতো কিছু না হবে। এই চরিত জামা উড়িয়াবাজ ঘোড়া আমাকে দান করেছে। এই কিরে মাইছি, একাব্বর বাদশার নাম শুনে তোর চোখের পানি কেন পড়তেছে রে? আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। ঠিক আছে রে মাইছি, ঠিক আছে, তুই লেজার পিয়াছিস। তোর লাইজি আমার বাপজি রে। তুমি চলে আয় রে মাইছি। হ্যালো দাদা, তুমি এখানে বসো, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো।
কয়রে বন্ধুর কাছে অবলামি নতি তন্দ সে প্রীতি বন্ধু আমায় আমার বন্ধু শ্যামলা বাঁশরি বাজায়া যাই রে দাদা দাদা আমার বন্ধু শ্যামলা বাঁশরি বাজায়া যাই রে সোনা বন্ধু রে তখন আমি ছিলাম নদীর ঘাটে ভেজা চুলার কাছে লড়কি মনালি আমি ধোয়ার ছলনায় বসে আমি কাঁদি রে।
সময় থাকলে আইসে উইরা উইরা ভাদ্র মাসে কালের পিঠা জৈবন কালে স্বামী বিধারে সোনা বন্ধুরে দুঃখিনী রে জাগায় কান্না দাদা ওই তো মাঠের পাশে উড়িয়াবাজ ঘোড়া বাঁধা আছে তুমি স্কুলে গেলে তোমাকে যদি জিজ্ঞাসা করে ওই উড়িয়াবাজ ঘোড়া তোমাকে বেদ সরকার দিয়েছে আর এর জরির জামা তোমার দিদি তোমাকে দিয়েছে যাও দাদা এবার তুমি স্কুলে চলে যাও ঠিক আছে দিদি, আমি তাই যাচ্ছি। শোনো দাদা স্কুলে গিয়ে কিন্তু একদম দুষ্টামো করবে না ঠিক আছে দিদি। যাও দাদা তুমি স্কুলে চলে যাও ও তুমি ডাক দিলে মহলার পানে চাইও রে ও দুঃখিনী বন্ধুয়ারে ও তুমি ধীরে যায় ফিরে ফিরে চাইও রে ও তুমি ধীরে যায় ফিরে ফিরে চাইও